আমাদের সকাল 10টায় চিফ সেক্রেটারির চেয়ারম্যান একটা বিষয় হয়েছিল ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে, যে বর্তমান যে পেট্রোল ডিজেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে যে পরিস্থিতি, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের মধ্যে একটা অস্থি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এগুলি শর্টেজ আছে। অ্যাকচুয়ালি আমাদের যে আজকের দিনে যে স্টক পজিশন, আমাদের এখানে প্রায় 2 লক্ষ লিটারের মতো পেট্রোল মজুদ আছে আজকের দিনে, ডিজেল আছে 1,63,000 লিটার এবং এলপিজি প্রায় 762 সিলিন্ডার আছে এবং এমন ট্রেনজিট প্রায় 2,500-এর মতো আছে। তো সেগুলি আমাদের মানে অ্যাভেলেবেল স্টক এখন পর্যন্ত আছে। তো এগুলি নিয়ে যাতে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় তার জন্য আমাদের আজকের এই প্রেস মিট। যদিও ডিএম স্যার অন্য একটা কাজে ব্যস্ত থাকায় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার সঙ্গে আমাদের আরেকজন এডিএম আছেন এবং এসডিএম উদয়পুর আছেন যিনি কন্ট্রোল করেন। আপনাদের মাধ্যমে এই গোমতী জেলার সকল জনসাধারণের কাছে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই এলপিজি গ্যাস এবং পেট্রোল ডিজেল নিয়ে যাতে অযথা প্যানিক না হয় এবং আমরা এই যে আইওসি বিওসিগুলি যেগুলি আছে যেখানে কন্ট্রোল, সেখানে আমরা ভিজিলেন্স রাখছি এবং এলপিজিগুলিও সরবরাহ করার ক্ষেত্রে আমাদের যাতে কোনো ল অ্যান্ড অর্ডার যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে অবগত করছি। এই বিষয়ে আপনাদের আজকে এখানে আহ্বান করা হয়েছে এবং এই প্রেস মিট করার মূল উদ্দেশ্য। 33 লিটার আছে আমাদের পেট্রোল আর 1,63,255 আছে আমাদের ডিজেল, 762 আছে সিলিন্ডার এলপিজি আর অন ট্রেনজিট আছে 2040 এটা সিলিন্ডার। এটা কি অনলি ফর উদয়পুর সাব ডিভিশন নাকি স্যার? না, গোমতী ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্টে। তো যে কথাটা বলছিলাম উদয়পুর আমাদের এই যে এলপিজি গ্যাসের যে সমস্যাটা, উদ্ভূত সমস্যা, যেটা পাবলিকের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ওদের যে পোর্টাল যেটা দিয়ে গ্যাসটা বুকিং করা হয় সেটা আজকে 3 দিন ধরে ইনএক্টিভ আছে। আগে কল দেওয়ার সাথে সাথে, মিসড কল দেওয়ার সাথে সাথেই আপনার একটা মেসেজ আসতো। আজকে 3 দিন ধরে এই পোর্টালটা একটু ডিস্টার্ব আছে, এই জন্য কিন্তু গ্যাস বুকিং করা যাচ্ছে না। এই বিষয়টা কি বলবেন? এই বিষয়ে আমি যতটুকু জানতে পারছি এটা একটা টেকনিক্যাল ইস্যু, বলছে এটা দপ্তর থেকে এটা বলা হয়েছে এটা খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে, এটা টেকনিক্যাল একটা ইস্যু আছে এই জন্য, আর কিছু না। আর যে কথাটা বললেন 700 কতটা সিলিন্ডার আছে, এটা তো আমার মনে হয় একদিনের স্টক বেশি থাকবে না, এর থেকে বেশি স্টক আর অন ট্রেনজিট আছে আর আমাদের 2,500 উপরে। আর এমনিতে আমাদের পার ডে কতটা সিলিন্ডার লাগে? এটা একদম এমন আলাদা করে হিসাব নেই আমাদের, এমনিতে তো তাহলে যেটা কৃত্রিম একটা সংকট দেখা দিতে পারে যদি এই স্টক না। আমাদের সেন্ট্রাল আপনি যেটা বলছেন যে অনলাইনে বুকিং হচ্ছে না, এটা তাদের ইন্ডিয়ান ওয়েলের একটা সফটওয়্যার প্রবলেম। কালকে আমি এবং ডিএম স্যার আমরা পার্সোনালি আমরা 2টা গ্যাস গোডাউন ভিজিট করছি, দেখছি এটা ফ্যাক্ট। মানুষের মাঝে যাতে এই আতঙ্ক না যায় যে গ্যাস বুকিং নেয় না, কি কারণে নেয় না, দিস ইজ টেকনিক্যাল ইস্যু। হ্যাঁ, নর্মালি আমাদের যা গ্যাস ট্রেনজিটে আছে, যা স্টক আছে, উদয়পুর চলবে, গোমতী ডিস্ট্রিক্টও চলবে, বা তেল যেগুলো ট্রেনজিটে আছে, আমাদের এখানে কোনো প্রকার কোনো মানে ফুয়েলের ক্রাইসিস হবে না। ইন এডিশন পর্যাপ্ত পরিমাণে সিএনজিও তো আছে আমাদের এখানে, মানে এখনো পর্যন্ত এটা পর্যাপ্ত পরিমাণে আছে। হ্যাঁ, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় বা এরকম শর্টেজ আছে বলে যাতে কোনো ধরনের নিয়ে না হয়, এটাই তেলের পরিমাণটা কত আছে আপনাদের মাঝে। আপনাদের মাধ্যমে এই মেসেজটাই আমরা দিতে চাই যে মানুষ যেন প্যানিক না হয়। মানুষের এই ব্যাপারটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে, প্রেস মিট স্টেট লেভেলে হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে, যে আগামী দিনে যাতে কোনো ধরনের গ্যাস পেট্রোল এগুলি নিয়ে যাতে অযথা যাতে মানুষ বিভ্রান্ত হয়ে মজুত না করে, যার যে একটা দরকার সে যাতে 5টা না নেয়, একটাই যাতে নেয়, সেই জিনিসে আমাদের নজর আছে প্রশাসনে। আজকেও আমার টিম বাইট হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতেছে। হ্যাঁ, কমার্শিয়াল গ্যাস আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, কোনো অসুবিধা নেই। স্যার, উদয়পুরে পেট্রোল ডিজেলের কি অবস্থা বর্তমান সময় দাঁড়িয়েছে? পেট্রোল ডিজেল যা আছে আমাদের চলে যাবে। 7 দিনের স্টক তো আমাদের এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে, আর ট্রেনজিটে আছে আরও প্রায় 10 গাড়ির মতো মাল ট্রেনজিটে আছে। তো এগুলো তো কন্টিনিউস, আমাদের পেট্রোলটা ধর্মনগর থেকে আসে, আমাদের বেশি নেই, আমাদের স্ট্রিটের মধ্যে ওই ডিপুর থেকে আসে। প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই।